বাংলাদেশের উপর ভারতীয় কর্তৃত্বের দিন শেষ। এবার সম্পূর্ণ ভারতমুক্ত হচ্ছে নয়া বাংলাদেশ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে এক নতুন বাংলাদেশকে দেখছে পুরো বিশ্ব। নতুন এই বাংলাদেশ ভারতের চোখে চোখ রেখে জবাব দিচ্ছে প্রতিটি মুহূর্তে। সাবেক স্বৈরাচার সরকার প্রতিটি খাতে বাংলাদেশকে ভারত নির্ভরতা করে গিয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ ভারত নির্ভরতা থেকে মুক্ত হচ্ছে। ভোগ্যপণ্যের পর এবার বাংলাদেশের তৈরি পোশাক শিল্প হচ্ছে ভারত নির্ভরতা মুক্ত। সরকারিভাবে ভারতীয় সুতা বয়কটের ডাক দিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের পোশাক শিল্পকে ধ্বংস করতে চাওয়া ভারতকে এবার সরকারিভাবে বয়কটের ডাক বাংলাদেশের। এতদিন বাংলাদেশের পোশাক শিল্পগুলো ভারত থেকে সুতা এবং তুলা আমদানি করত। বাংলাদেশের তৈরি পোশাক খাতের সুতা ও তুলার জন্য ভারতের উপর নির্ভরতা হুমকিস্বরূপ। এবার তাই ভারতীয় সুতা ও তুলা সরকারিভাবে বয়কটের ঘোষণা বাংলাদেশের। বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের সুনাম পুরো বিশ্বজুড়ে। ইউরোপ থেকে আমেরিকা, সমগ্র পৃথিবীতে বাংলাদেশের পোশাকের চাহিদা এবং সুনাম রয়েছে। তবে বাংলাদেশের তৈরি পোশাক খাতের উপর একটা খাড়া তলোয়ার ঝুলছিল। বাংলাদেশের তৈরি পোশাক খাতের কাঁচামাল প্রায় পুরোটাই ভারত থেকে আমদানি করা হয়। এর মানে বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের উপর ভারতের পরোক্ষ একটা নিয়ন্ত্রণ রয়েছে। ভারত তাদের এই প্রভাব খাটিয়ে বাংলাদেশের পোশাক শিল্পে অস্থিরতা তৈরির চেষ্টা করে। এর জবাবে নতুন বাংলাদেশের ভারত বয়কট সিদ্ধান্ত। তৈরি পোশাক শিল্পের কাঁচামাল হিসেবে ভারতের সুতা আমদানি না করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের নতুন সরকার। ভারত থেকে আমদানি নয়, বরং আত্মনির্ভর নতুন বাংলাদেশেই সুতা উৎপাদন করা হবে। দেশীয় সুতা শিল্পের সুরক্ষায় স্থলবন্দর দিয়ে সুতা আমদানি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। জাতীয় রাজস্ব বোর্ডে পাঠানো মন্ত্রণালয়ের উপসচিব মাকসুদা খন্দকারের সই করা এক চিঠির মাধ্যমে এই নির্দেশ দেয়া হয়। গত 27 মার্চ বৃহস্পতিবার পাঠানো ওই চিঠিতে বলা হয়, বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের প্রদত্ত তথ্য অংশীজনের মতামত গ্রহণ এবং প্রয়োজনীয় অনুসন্ধানে সাব্যস্ত হয়েছে দেশীয় সুতা উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো এই অবমূল্যায়িত মূল্যের সঙ্গে প্রতিযোগী হতে পারছে না। ফলে সরকার ভারতীয় সুতা আমদানি না করার জন্য ঘোষণা করেছে। ভারতের উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলে উৎপাদিত সুতা কলকাতায় গুদামজাত করে দ্রুত শিপমেন্ট করার কারণে দেশের অভ্যন্তরে কম দামে প্রবেশের ফলে দেশি সুতার পরিবর্তে স্থলবন্দর দিয়ে আসা আমদানি করা সুতা ব্যবহৃত হচ্ছে। এতে দেশীয় টেক্সটাইল শিল্প খাত অপূরণীয় ক্ষতির মুখে পড়েছে। এমন অবস্থায় সব স্থলবন্দরের মাধ্যমে সুতা আমদানি বন্ধ করে প্রজ্ঞাপন জারি অথবা বিদ্যমান SROতে সামঞ্জস্যপূর্ণ সংশোধনী জারির প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করেছে মন্ত্রণালয়। ভারতের সুতা বয়কট করে এবার দেশের সুতা শিল্পকে প্রমোট করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে যেমন বাংলাদেশের ভারত নির্ভরতা কমবে, সেই সাথে বৈদেশিক মুদ্রাও সাশ্রয় হবে। এভাবেই বাংলাদেশ ভারত নির্ভরতা মুক্ত হয়ে আত্মনির্ভর ও স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশে পরিণত হবে ইনশাআল্লাহ। একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।